হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব মলা মাছের ফ্রাই। তো চলো মলা মাছের ফ্রাই করছি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি আধা কেজির মতো মলা মাছ। এগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মলা মাছে কিন্তু একটু বেশি ময়লা থাকে, তাই বেশ অনেকবার কিন্তু ধুয়ে নিতে হবে। আমি খুব ভালো করেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। ঝাল হচ্ছে আপনারা স্বাদ মতো নিয়ে নেবেন, যে যেমন ঝাল খান ঠিক তেমন। তারপরে নিয়ে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ রসুন কুচি। এরপরে আমি সবগুলো একসাথে মিশ্রণ করে দেব। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে হালকা হাতে বেশ আলতো করে সবগুলো উপকরণ তার সাথে মাছ মিক্স করে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিক্স করছি। এভাবে হালকা হাতে আলতো করে কিন্তু মাছগুলোকে মেখে নিতে হবে। খুব বেশি জোরে কিন্তু মাখানো যাবে না, কারণ মলা মাছ আপনারা জানেন একটু নরম থাকে। তো এরপরে আমি চুলোয় প্যান বসিয়ে দিয়েছিলাম একটু আগে, তেলটা গরম হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি সবগুলো মলা মাছ। আমি কড়াইতে একসাথে সব উপকরণ মিক্স করে বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি ভেজে নিব। তো একটা পাশ যখন ভাজা হয়ে যাবে, আমি অপর পাশটা একটু উল্টিয়ে দিয়েছি। এভাবে উল্টিয়ে তারপরে আমি অপর পাশটাও ভেজে নিব। এভাবে দুটো পাশই উল্টিয়ে তারপরে ভেজে নিব। তবে খুব বেশি কিন্তু চুলোর জাল দেয়া যাবে না, তার কারণ খুব বেশি চুলোর জাল থাকলে কিন্তু পুড়ে যেতে পারে। তাই সাবধানে হালকাভাবে এভাবে নেড়ে চেড়ে তারপরে ভেজে নিতে হবে। এই যে দেখুন কালারটি কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো খুব বেশি নাড়াচাড়া না করে হালকাভাবে এভাবে ভেজে নিতে হবে। আর মলা মাছ কিন্তু পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুব কঠিন। তো আমার মনে হয় সবাই মলা মাছ খেতে পছন্দ করে, আর সেই মাছ যদি হয় এভাবে ফ্রাই, তো খেতে কিন্তু গরম ভাতে বা পানি ভাতে দুটোতেই কিন্তু বেশ মজা হয়। তো এই যে ফাইনালি আমার মলা মাছের রেসিপি কিন্তু হয়ে গেছে। কালারটা কিন্তু দেখতে ভালোই হয়েছে। আর এই যে দেখুন কতটা সুন্দর আসছে এবং লোভনীয়, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করে। তো এভাবে হালকাভাবে জাল করে বেশ সুন্দর করে ভেজে নিলে মলা মাছের রেসিপি যে কখনো কোনো দিন খায়নি সেও কিন্তু চেষ্টা করবে একটু খেয়ে দেখার জন্য। মলা মাছ কিন্তু আগের মতো আর অ্যাভেলেবেল পাওয়া যায় না। এখন কিন্তু এই মাছ খুঁজে পাওয়াটা খুব কষ্ট। তবে অনেক খুঁজে খুঁজে এই মাছ পেয়েছিলাম। অনেকটা খাবার ইচ্ছে ছিল, তাই হঠাৎ করেই পেয়ে গিয়েছিলাম। তবে সব সময় পাওয়া যায় না। আর এই মাছ কিন্তু রান্না করতে খুব বেশি মশলার কোনো প্রয়োজন নেই। একদম হাতের কাছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পেঁয়াজ, রসুন কুচি, ব্যাস। আর খুব বেশি কিচ্ছুর দরকার নেই। দিয়ে তারপরেই ভেজে নিলেই কিন্তু ফ্রাইটা অনেক বেশি মজার হয়ে যায়। এর থেকে বেশি বাইরের কোনো মশলারই কোনো দরকার নেই। শুধুমাত্র এই মশলা কয়টাই সাধারণ রান্নাটা কিন্তু অসাধারণ করে ফেলে। ভালো থাকবেন সবাই, আশা করি। টাটা।